এক গ্রামে দুই বোন বাস করত। একজন ছিল বেনু আর একজন ছিল টুনি। বেনু ছিল খুব শান্ত প্রকৃতির। সে লোকের সাহায্য করে বেড়াত। টুনি ছিল দুষ্ট প্রকৃতির। সে শুধু নিজের ভালো চাইত। একদিন গ্রামে রাজার লোক আসলো। সে বলল, শোনো শোনো সবাই, রাজমহলে একজন রাজকুমারীর সেবা করার জন্য মহিলা চাই। তাকে রাজমহলে থাকতে দেওয়া হবে, তার উপযুক্ত মূল্য দেওয়া হবে এবং সে অনেক অনেক সুবিধা পাবে। গ্রামে এই সব কথা ছড়িয়ে পড়েছিল। গ্রামের মোড়ল সিদ্ধান্ত নেয়। আমাদের গ্রাম থেকে বেনু বা টুনি যে কোনো একজন যাবে। বেনু তো অনেক ভালো, নিশ্চয়ই সেই যাবে। কোনোভাবেই বেনুকে রাজমহলে যেতে দেওয়া যাবে না। টুনি রাজপ্রাসাদের প্রহরীদের ডেকে বলল, গ্রামের সব থেকে খারাপ মহিলা হচ্ছে বেনু। ওকে কোনোভাবেই রাজমহলে নিয়ে যেও না। প্রহরী একজন গ্রামবাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের গ্রাম থেকে কে যাচ্ছে রাজমহলে? মোরল বলেছে বেনু অথবা টুনির মধ্যে একজনকে নিয়ে যেতে। তাহলে বেনু আর টুনির মধ্যে কে বেশি ভালো? আমার ছেলের একদিন জ্বর হয়েছিল। বেনু সারা রাত না ঘুমিয়ে সেবা করেছিল। আমার মনে হয় বেনুকে নিয়ে যাওয়া উচিত। তখন প্রহরী বুঝতে পারে টুনি তাকে মিথ্যে কথা বলেছে। তাই প্রহরী বেনুর কাছে গিয়ে বেনুকে তাদের সাথে রাজমহলে নিয়ে যায়। বেনু সেখানে গিয়ে রাজকুমারীর খুব আপন হয়ে গিয়েছিল। রাজকুমারী তাকে ছাড়া থাকতেই পারত না। এদিকে বেনুর মনে হতে থাকে টুনির কথা। তাই সে রাজার কাছে যায়। রাজামশাই, আমি আমার গ্রামে যেতে চাই। কেন? আমার বোন বাড়িতে একা আছে, তার জন্য আমার মন খারাপ। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, যাও। বেনু গ্রামের দিকে যেতে থাকে এবং বাড়ি পৌঁছে টুনি বেনুকে দেখে ভীষণ খুশি। টুনি আনন্দে লাফাতে শুরু করে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমি এতে অনেক খুশি। অন্যদিকে রাজমহলে ঘটে নানা ঘটনা। রাজকুমারী বেনুকে ছাড়া কিছুই খায় না। বেনু দিদিকে এনে দাও আমার কাছে। প্রহরী, এক্ষুনি যাও, বেনু ও টুনিকে নিয়ে আসো। যথা আজ্ঞা মহারাজ। এরপর থেকে বেনু আর টুনি দুই বোন রাজমহলে ভালোভাবে একসাথে থাকতে লাগে।